হ্যালো এভরিওয়ান, দিস ইজ এম রবিন। সো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা কলকাতায় ভিজিট করবেন। সো আজকে আমি যাচ্ছি কলকাতার একটি বিখ্যাত নিদর্শন দেখতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সো আশা করি আপনারা আমার এই ভিডিওটি এনজয় করবেন। আমরা যারা কলকাতাতে ঘুরতে আসি অথবা চিকিৎসার পারপাসে আসি, তারা যদি সময় পান তাহলে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি দেখার জন্য সাজেস্ট করব। সো চলুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে আসার জন্য আপনাকে অবশ্যই সকাল 10টা থেকে 5টার মধ্যে আসতে হবে। অন্যথায় এই ইনফরমেশন যদি না জেনে আসেন তাহলে আপনাদের টাইম ওয়েস্ট হবে। এখন আমি আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সম্পর্কে কিছু তথ্য দিব। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার বিখ্যাত গড়ের মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্মৃতি ভবন। 1901 সালে 94 বছর বয়সী মহারানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে সাদা মার্বেল পাথরের এই ভবনটি নির্মিত হয়। লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। তার মূল পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিশাল বাগিচার মাঝে একটি সৌধ এবং সেই সাথে ভারতের ব্রিটিশ শাসনের স্মৃতিবাহী নানা সামগ্রী সমৃদ্ধ একটি জাদুঘর নির্মাণ। 1906 সালের 4 জানুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রিন্স অফ ওয়েলস হিসেবে ভারতে সফরে আসা পরবর্তীকালের রাজা পঞ্চম জর্জ, এবং 1921 সালের 28 ডিসেম্বর এটি উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স অফ ওয়েলস ও পরবর্তীকালের রাজা অষ্টম এডওয়ার্ড। স্মৃতিসৌধটিতে অনেক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি সংকর রীতির প্রকাশ ঘটেছে, যেমন ইতালীয় রীতির মূর্তি, মুঘল রীতির গম্বুজ, তাজমহলের ন্যায় সাদা মার্বেলের ব্যবহার, সুউচ্চ উন্মুক্ত স্তম্ভ শ্রেণী। সবকিছু মিলিয়ে এটি ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর একটি অপূর্ব নিদর্শন। ভারতে ঔপনিবেশিক স্থাপত্য রীতিটি গড়ে উঠেছিল ইউরোপীয় রীতির সাথে ইন্দো ইসলামিক রীতির যথার্থ মিশ্রণে। ব্রিটিশরা ভারতে স্থাপত্য শিল্পে নতুন কিছু কারিগরি শৈলীর সূচনা করে, যা ছিল সেই সময়ে ভারতীয়দের ব্যবহৃত পদ্ধতি থেকে সম্পূর্ণ ভিন্ন। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতে ইউরোপীয় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন। তবে মেমোরিয়ালের নির্মাণের মূল কাজটি অত্যন্ত শ্লথ গতিতে অগ্রসর হতে থাকে। 1905 সালে কার্জন যখন ভারত ছেড়ে যান তখন এর কাজ ঠিকমতো শুরুই হতে পারেনি। এই শ্লথ গতির পেছনে কারণ হলো কার্জনের পর যিনি ভারতে ভাইসরয় দায়িত্ব নিয়ে আসেন তিনি তার পূর্বসূরির মতোই মেমোরিয়ালের ব্যাপারে ততটা উৎসাহ দেখাননি। পরিকল্পনা সাবস্ট্রাকচার নির্মাণ কাজ শুরু হয় 1904 সালে ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1906 সালে, আর ভবনের উপরিকাঠামোর নির্মাণ কাজ শুরু হয় আরও 4 বছর পর 1910 সালে। ইতোমধ্যে স্মোচ নিজেকে কলকাতার শ্রেষ্ঠ স্থপতি হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন। তখন তাকে সরাসরিভাবে প্রকল্পের সুপারিনটেন্ডেন্ট আর্কিটেক্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্যার উইলিয়াম এমারসন ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা ইতালীয় রেনেসার স্থাপত্যিক রীতিকে অনুসরণ করে গড়ে তুলেছিলেন, যদিও তাজমহলের সাথে এর সাদৃশ্য বিদ্যমান। এমারসন এটিকে পশ্চিমা ডিজাইন হিসেবে ব্যাখ্যা করলেও এতে ভারতীয় বৈশিষ্ট্যই প্রকাশ পায়। সাদা মার্বেল পাথরের এটি নির্মাণের জন্য লর্ড কার্জন প্রথম থেকেই জোরালো মত প্রকাশ করেন। এছাড়া গঠন প্রক্রিয়ায় তাজমহলের প্রভাব পরিদৃষ্ট হয়, যেমন এর গম্বুজ, পার্শ্ববর্তী ক্লাস্টার, সুউচ্চ জাকালো প্রবেশ তোরণ, উন্মুক্ত চত্বর, গম্বুজ আচ্ছাদিত কর্নার টাওয়ার ইত্যাদি। 64 একর জমির ওপর লন, পুকুর ও লতাপাতায় ঘেরা বিশাল উন্মুক্ত অঙ্গনে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংস্থাপিত। কলকাতায় সম্ভবত এরূপ মনোরম ও উন্মুক্ত অঙ্গন দ্বিতীয়টি আর নেই। ভবনের দৈর্ঘ্য 103.02 মিটার
প্রস্থ 69.49 মিটার এবং অ্যাঞ্জেলস অব ভিক্টোরি মূর্তি পর্যন্ত এর উচ্চতা 56.08 মিটার। বলা হয়ে থাকে যে ভবনের সম্পূর্ণ নির্মাণে সামগ্রী বহনের জন্য প্রয়োজন ছিল একটি 27 কিলোমিটার দীর্ঘ ট্রেনের। ভবনের সর্বমোট ওজন হিসাব করা হয়েছে 80,300 টন এবং ব্যবহৃত মার্বেলের মোট পরিমাপ 450.24 ঘনমিটার। মার্বেল সংগ্রহ করা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে। এখান থেকেই সম্রাট শাহজাহান তাজমহলের জন্য মার্বেল সংগ্রহ করেছিলেন। প্রাথমিক পর্যায়ে পরিবহন খরচ সহ মার্বেলের মোট মূল্য হিসাব করা হয়েছিল 25 লক্ষ টাকা। পরে অবশ্য ভারতীয় রেল বিভাগ পরিবহন চার্জ দাবি না করলে মার্বেল ব্যয় 2 লক্ষ টাকা কমে যায়। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেওয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ। তার স্মৃতি বিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র, যেমন তার সিংহাসনারোহণ, তার বিয়ে, তার পুত্র উত্তরাধিকার, ব্যাপিষ্টীকরণ, রাজপুত্রের বিবাহ ইত্যাদি দ্বারা গ্যালারি সজ্জিত। রানীর ব্যবহৃত কিছু সামগ্রী, যেমন শৈশবে ব্যবহৃত তার পিয়ানো, উইন্ডসর প্রাসাদে দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত তার টেবিল, চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি। মেমোরিয়াল মিউজিয়ামে আরও আছে বিভিন্ন সময়ে ভারতবর্ষে আসা বিখ্যাত ব্রিটিশ নাগরিকের প্রতিকৃতি, যেমন মেকলে, কিপলিং, বিশপ হেবার, উইলিয়াম হিকি প্রমুখ। নিজ যোগ্যতায় ভারতীয় কিছু ব্যক্তিও এখানে স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পিতামহ দ্বারকানাথ ঠাকুর। তবে কিছু দলিলপত্র এখানে সংরক্ষিত আছে। এর মধ্যে নন্দকুমারের জালিয়াতি সম্পর্কিত দলিল, যার জন্য তাকে অন্যায়ভাবে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও আছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্মৃতিবাহী বিভিন্ন নিদর্শনাদি, যেমন রানী মেরি, পঞ্চম জর্জ ও অন্যান্যদের আবক্ষ মূর্তি, 1757 সালে পলাশির যুদ্ধে দখলকৃত ফরাসি কামান ইত্যাদি। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রধান আকর্ষণীয় বস্তু হল রানী ভিক্টোরিয়ার বিষণ্ণ বিশাল একটি মূর্তি। এর দুদিকে রয়েছে দুটি সুদৃশ্য জলাশয়। ভারত শাসনকারী অনেক শাসকই রোমান রীতির পরিচ্ছাদিত হয়ে এখানে প্রস্তর মূর্তিতে স্থাপিত, যেমন লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, কর্নওয়ালিস, ওয়েলসেলিস, লর্ড ডাইহুইসি। এমারসনের নকশা অন্যান্য আরও অনেকের সংযোজন দ্বারাও আরও বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। তবে তিনি প্রধান প্রবেশ তোরণের ভাস্কর্য সমূহ নির্মাণ, উত্তরাংশের অসাধারণ সেতুর নকশা প্রদান, ফটক ও বাগিচার মনোরম অলঙ্করণ ও তত্ত্বাবধান করেছিলেন। উত্তর পোর্চের উপরে ভাস্কর্যগুলি মাতৃত্ব, প্রজ্ঞা ও শিক্ষার প্রতীক হিসেবে নির্মিত। প্রধান গম্বুজকে ঘিরে থাকা ভাস্কর্যগুলি শিল্প, স্থাপত্য, ন্যায় বিচার, বদান্যতা ইত্যাদি জ্ঞাপক। প্রশস্ত ও মনোরম বাগান ভবনের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গম্বুজ শীর্ষ হতে বিউলগুলি ভিক্টোরি নামে অভিহিত ব্রোঞ্জের দেবী মূর্তিটি একটি কৌতূহলোদ্দীপক সংযোজন। প্রায় 5 মিটার উঁচু ও 3500 কিলোগ্রাম ওজনের মূর্তিটির বেদিতে বল বিয়ারিং সংযোজিত। বাতাসের গতিবেগ খুব বেশি হলে জায়গায় দাঁড়িয়ে মূর্তিটি অবলীলাক্রমে ঘুরতে পারে। মনুমেন্টের বাগানকে সৌন্দর্যমণ্ডিতকারী ভাস্কর্যগুলি ইতালীয় শিল্পীদের শিল্পকর্ম। উত্তর দিকে অবস্থিত আরেকটি আকর্ষণীয় ভাস্কর্য হল সিংহ মস্তক মূর্তি।
এই মূর্তিটি থেকে পানির 4টি ধারা 4টি পথে প্রবাহমান, যা ভারতের 4 প্রধান নদী সিন্ধু, গঙ্গা, যমুনা ও কৃষ্ণার প্রতীক। ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে বহু চিত্রকর্ম, প্রাচীন পোশাক, পরিচ্ছদ ও ভারতের ব্রিটিশ শাসনামলের বহু স্মৃতি বহন করে চলেছে। সব মিলিয়ে এখানে প্রায় 3500টি নিদর্শন সংরক্ষিত আছে। বর্তমানে কলকাতায় পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সো আমরা যারা বাংলাদেশি আছি তারা অবশ্যই সময় পেলে এই প্রাচীন ঐতিহ্যবাহী এই জায়গাটিতে ঘুরতে আসব। তবে আমরা সময় শেষে জেনে অবশ্যই এখানে আসব, অন্যথায় আমাদের টাইম ওয়েস্ট হতে পারে, যা ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম। সো কলকাতায় অনেক কিছু দেখার মতন প্লেস আছে। আমরা যারা কলকাতাতে ঘুরতে আসি বা চিকিৎসা পারপাসে আসি তারা অবশ্যই সময় পেলে এই স্থানটিতে ঘুরতে আসব। জায়গাটি খুব সুন্দর ও মনোরম পরিবেশে গঠিত, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলি, এবং এখানে প্রচুর পর্যটকেরা আসেন প্রতি বছর। সো বাংলাদেশিও অনেক এখানে আসেন এই বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখতে। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, কিছু ঐতিহাসিক নিদর্শন আমি দেখতে পেয়েছি এবং প্রাচীন কিছু জিনিসপত্র এখানে দেখতে পেয়েছি। হ্যাঁ, পরিবেশটি অনেক সুন্দর। সো আশা করি আপনারাও এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি দেখতে আসবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের নেক্সট একটি ব্লগে। ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন। আশা করি আপনারা আমার এই ভিডিওটি এনজয় করেছেন। আরেকটি কথা বলবো যে ভিডিওটির পাশাপাশি আপনারা যদি আমাকে লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো, যাতে করে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন।